এক সুন্দর অবির জায়গার সন্ধান পেয়ে আমরা চলে এলাম এখানে। অ্যাকচুয়ালি আমরা প্রথম অতিথি এবং আমাদের দিয়েই এই হোমস্টেটি উদ্বোধন হলো। আমরা এখানে একটা পয়েন্টে এলাম। এই পয়েন্টটা হচ্ছে বিজনবাড়ি জেপি সম্মুখ। এটার জায়গার নাম হচ্ছে কাঙ্কিবং। চলে যাচ্ছে রাস্তাটা আমাদের নতুন ডেস্টিনেশন, আর ওই রাস্তায় চলে যাচ্ছে লোধামা। দার্জিলিং জেলার পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট একটি ছবির মতো সাজানো সুন্দর পাহাড়ি গ্রাম টুমফুয়া। এখানে 40 থেকে 45টা ফ্যামিলির বসবাস, আর এই পাহাড়ের কোলে গড়ে উঠেছে টুমফুয়া হোমস্টে। হিমালয়ের বিভিন্ন পাখির কলরব, নানা রকম ফুল এবং নানা রকম গাছপালায় সজ্জিত এই সুন্দর উপত্যকা থেকে আপনি দেখতে পাবেন দূর দূরান্তের সবুজ পাহাড় পশ্চিমবঙ্গ এবং সিকিমের, আর পাবেন হোমস্টের উষ্ণ আতিথেয়তা এবং শান্ত নির্জন পরিবেশ। হোমস্টে থেকে আপনি চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখতে পাবেন এই গ্রামের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। ভ্রমণ পিপাসুদের জন্য মাউন্টেন পিকের তরফ থেকে রইল এই সুন্দর ছোট্ট গ্রামটির ঠিকানা টুমফুয়া होमस्टे। ये हमारा टुमफुआ होमस्टे आप लोगों की तरफ से उद्घाटन हो रहा है, मतलब इनॉग्रेशन ये हमारा सर का तरफ से हो रहा है, इसलिए सर को मैं स्वागत करना चाहता हूँ। थैंक यू। आप लोग को मस्ट वेलकम वंस अगेन मैडम बहन। জন্য রইল দার্জিলিং এর নতুন অফবিট টুমফা হোমস্টে। মাউন্টেন পিক দ্বারা আজকে এই হোমস্টেটি উদ্বোধন হলো। থ্যাংক ইউ। থেকে এটা তৈরি করেছে, এটা কিছু ভিউ পয়েন্ট, এনারা বলে সেলফি পয়েন্ট। দেখুন খুব সুন্দর লাগো, একদম সিঁড়ি দিয়ে সিঁড়ি করে দেওয়া আছে এবং একটা স্টেপে একটা সুন্দর বসার জায়গা করে ফেলেছে। দেখুন খুব সুন্দর এখানে বসা যায় গেস্টদের জন্য। এখানে বসে চা কফি খাওয়ার জায়গা, আর সামনে অসাধারণ ভিউ। তারপরে আরেকটু আপনাকে উঠতে হবে, উঠে দেখুন একদম কাঠের নতুন তৈরি হচ্ছে, বোঝাই যাচ্ছে এখনো কমপ্লিট হয়নি। করে আপনি চলে আসবেন একদম ভিউ পয়েন্টে, অসাধারণ মাউন্টেন ভিউ এই জায়গা থেকে, এবং সেলফি পয়েন্ট এবং চারদিকে দৃশ্য দেখুন, শুধু সবুজ পাহাড়ে ঘেরা।
राहुल भाई। বানিয়েছে এত সুন্দর, মানে এখানে বসে আপনার পুরো সারাটা দিন সময় কেটে যাবে। দূর দূরে গ্রামগুলো এখান থেকে দেখা যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া আসছে, দেখা যাচ্ছে রিম্বিক আর পুরো সিকিমের পাহাড় ওদিকে, অ্যাকচুয়ালি বেসিক্যালি সাউথ সিকিম। লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আমরা লাঞ্চের টেবিলে যাচ্ছি। এখন আমাদের লাঞ্চ রেডি। কি সুন্দর দেখি না, স্যালাড সাজিয়েছি, চিকেন, ফ্রাই, পাঁপড়, দু রকম সবজি, আলু ভাজা, लोकल चटनी, मतलब हम लोग को पत्थर में पीस के बनाते हैं ना, ये वाला। हाँ ये वाला, ये मिसिंग का नहीं। চলুন লাঞ্চ শুরু করা যাক। খুব সুস্বাদু খাবার, বেশ পাহাড়ে এলে নতুন নতুন বেশ খাবারের সন্ধান পাওয়া যায়। আর যেহেতু আমরা প্রথম এখানকার গেস্ট, ওনারা আমাদের ভিডিও রেকর্ডিং করছেন, বারবার জিজ্ঞাসা কেমন খাওয়া, কিছু প্রবলেম আছে নাকি আরো। হোমস্টের কাজ এখনো চলছে, অনেক আরেকটা রুম তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি দুটো রুম আছে আর একটা রুম তৈরি হচ্ছে, এদের কাজ এখন অনেক বাকি। জাস্ট ডিসেম্বরে কাজ শুরু করেছে, 4 মাসের মধ্যে মোটামুটি এরা দুটো হোমস্টে রেডি করতে পেরেছে। এই টুমফুয়াতে আসবেন কিভাবে? দার্জিলিং থেকে টুমফুয়া দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। আপনাকে যদি শেয়ার জিপে আসেন তাহলে দার্জিলিং থেকে এখানে ভাড়া পড়বে 300 টাকা পার হেড। আর আপনি যদি দার্জিলিং থেকে গাড়ি বুক করে আসেন, একটা গাড়ি রিজার্ভ করে আসেন, তাহলে আপনার ভাড়া পড়বে 3.5 থেকে 4,000 টাকার মতো। সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা ভায়া বিজনবাড়ি। सिक्योरिटी দেখেছেন দেখেছেন কামড়াবি না। দেখুন 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 অবস্থাটা দেখুন একবার। টমি 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 আমার এটা খুবই ফেভারিট জিনিস। যখন আমরা কলকাতা থেকে আসি আমরা বিস্কুট ক্যারি করে নিয়ে আসি ছোট্ট পাহাড়ি কুকুরগুলোর জন্য। সত্যি খুব ভালো লাগে এগুলো আমাদের। जो विलेज है टोटली कल्टीवेशन विलेज है, कल्टीवेशन एरिया है। एक कल्टीवेशन करता है स्क्वाश का और एक मटर का। आप ऊपर भी देख सकता है और आप नीचे भी देख सकता है। पूरा आदमी डिपेंडेंट अपॉन एग्रीकल्चर, खेती बाड़ी करके डिपेंडेंट रहता है। और यहाँ का मेन कल्टीवेशन है स्क्वाश और ये मटर।
अभी अभी लगा हुआ है, अभी 2 महीने के अंदर में रेडी हो जाएगा, स्क्वाश रेडी हो जाएगा और उसको उठाने के लिए रेडी हो जाएगा। और फर्स्ट में यहाँ का जो रेट है करीबन पर केजी का 30-40 तक मिल जाएगा। तो इसको 4 महीने बाद में होगा, इसका रेट होगा 5 रुपये 6 रुपये करके होगा। तो यहाँ का आदमी स्क्वाश के ऊपर डिपेंडेंट है और मटर के ऊपर टोटली 100% डिपेंडेंट है। গ্রামের বাড়িতে ঢুকে পড়লাম। दूध कितना दूध देता है? कितना है? कैनबेल का 6 लीटर। পাহাড়ের এই দৃশ্য মনে রাখার মতো। দেখুন আপনাদের সামনে একদম পাহাড়ি গ্রামীণ ছবি আপনাদের সামনে তুলে ধরছি। স্কোয়াশ গাছ সব, এই যে আমাদের হোমস্টে। আর একটু উপর দিকে যাই, দেখি বাড়ি আছে নাকি। অনেকটা উপরে উঠে চলে এলাম, এখন কিছু দেখতে পাচ্ছি না বাড়ি। দেখি আরেকটু এগোই। এরা এতটা দূরে থাকে, ভাবি ডেলি যাওয়া, নিচে নামে যাওয়া আসা করে। আর এখান থেকে দেখুন আমাদের হোমস্টে তুমফুয়া আর ভিউ পয়েন্ট। এতটা উপরে উঠে এসেই গেছি। কত উপরে দেখুন এদের ঘর, এবং বাড়ি দুটো বাচ্চা। কি ছোট্ট ঘর দেখুন। উপরে আর কোনো ঘর নেই। দেখো অবশেষে একটা পাহাড়ি গ্রামে একটা ঘরের দেখা পেলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। দূরের পাহাড়গুলো কিছুক্ষণ পরেই সব ঝোনাকির মতো আলো জ্বলে উঠবে। কিন্তু এখানকার হোমস্টের আতিথ্যতা এত সুন্দর। দেখুন আমার ফ্যামিলি টোটালি সারাক্ষণ ওরা বসে গল্প করছে। আমাদের সন্ধ্যার আগেই চলে এলো ইভিনিং স্ন্যাক্স, পকোড়া, চাটনি আর সাথে সাথে গরম গরম চা। বাজে 9টার কাছাকাছি, কোনো একটা টু শব্দ নেই, সবাই মোটামুটি শুয়ে পড়েছে। আমাদের ডিনারের ব্যবস্থা চলছে। আর এই নিস্তব্ধতা এবং দূরের পাহাড়ের জোনাকির মতো আলো, পুরো যেন মনে হচ্ছে আকাশ ভর্তি তারা। মাউন্টেন পিকের পক্ষ থেকে রইল একটা ছোট্ট টিপস। যদি যারা অফবিট টিপ পছন্দ করেন, আমরা 3টে অফবিট একসাথে আমরা কমপ্লিট করতে পারেন, লিংসেংবং, টুমফুয়া এবং ধোত্রে। আমার অভ্যাস ভোরবেলায় উঠে গ্রাম্য পরিবেশ দেখা, সুতরাং কোনো লোক নেই রাস্তায়, কোনো নেই। এখন বাজে 5টা 15, হাঁটতে বেরিয়ে রয়েছি। সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। আর দেখুন আমাদের এই ভিউ পয়েন্ট অনেকটা উপরে। আপনাদের রুমটা দেখাই, একদম নতুন, 2টো করে বেড আছে, আরামসে 3জন থাকতে পারবে। এবং সাথে একটা আলমিরা রাখা আছে। এবং বাথরুমটা দেখুন কত সুন্দর। দু তিনজনের জন্য আদর্শ ছোট্ট ঘর, এবং সব কাঠের এগুলো।
টুম্পা হোমস্টেতে ব্রেকফাস্ট। আমরা মাউন্টেন পিকের তরফ থেকে আমাদের ছোট্ট করে মিষ্টি চকলেট দিচ্ছি। ये जो टी है ना, ये क्या बनता है हमें? दार्जिलिंग टी मतलब पत्ती चाय, मतलब टोटल नेचुरल यहाँ का ऑर्गेनिक टी, जैसे वो दिख रहा है उसको भी दिखाइए। हाँ, तो ऑर्गेनिक टी आप लोगों को थोड़ा हम लोग हमारा तरफ से तुम्फा होमस्टे की तरफ से ये छोटा सा गिफ्ट थैंक यू। लेके जाइए। ओके, আমরা টুম্পাবি হোমস্টেতে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর ভালো ব্যবহার বিনোদজির এবং দিদির ব্যবহার খুব ভালো। একটা দিনের জন্য দুটো দিনের জন্য ছুটি কাটাতে টুম্পাবি অসাধারণ অসাধারণ অসাধারণ। ओके, थैंक यू। थैंक यू। थैंक यू। চলো।